শুভ সকাল প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়াতে যে সংবাদটা আমার মনকে নাড়া দিয়েছে সেটা হলো বনানীর কাকলিতে সড়ক দুর্ঘটনায় 2 জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং 2 জনের মহিলা। তো আমার যতটুকু ধারণা তারা সারা রাত নাইট করে ভোরবেলা, যেহেতু ঘটনাটা সকাল 6:30 বা 6:40 দিকে ঘটছে, তো নাইট করে তারা সকালে বাসায় ফিরছিলেন। সেই সময় এক ঘাতক ট্রাক চালকের খামখেয়ালিপনা চালনার কারণে 2 জন মানুষের তাজা প্রাণ ঝরে গেল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘাতক চালক কিভাবে 2 জন নারী পোশাক শ্রমিককে নির্মমভাবে রাস্তার মাঝখানে পিষে দিয়ে গেল। উনি চাইলেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা যাতে না ঘটে সেটা পারতেন, কারণ ভিডিও ফুটেজটা আমি অনেকবার দেখেছি। এখন দেখার পরে হয়তোবা আপনাদেরও আমার মতোই মনে হচ্ছে যে আসলে এটা চালকের দোষ। আসলে এটা চালকের দোষ, কারণ চালকের এই ব্যাপারে আরো সতর্ক অবস্থায় গাড়ি চালানো উচিত ছিল। যদিও এই সড়কে মানে মহাখালী আমতলী থেকে বনানী পর্যন্ত প্রায় 4-5টা ফুট ওভারব্রিজ আছে। তো যারা সড়ক পারাপার হন তারা একটু কষ্ট করে ফুট ওভারব্রিজ ধরে যদি পারাপার হয় তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটে না। তো আমি ভিডিও ফুটেজটা বারবার দেখাচ্ছি, আমি জানি না আসলে আমাকে আবার কপিরাইট দিবে কিনা, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যারা প্রফেশনালভাবে করি, শুধু তারাই জানি যে কপিরাইট খুব খারাপ একটা জিনিস। এটা একটা চ্যানেলকে, একজনের ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়। তো এমনিতে সাধারণ যারা ফেসবুক বা ইউটিউব চালায় তারা আসলে বুঝে না যে কপিরাইট জিনিসটা কি। কপিরাইট হলো অন্যের জিনিস ব্যবহার করা আর কি, অনুমতি ছাড়া অন্য জিনিস ব্যবহার করা। যেমন আমি এই ভিডিওটা ব্যবহার করছি, হ্যাঁ, এই ভিডিওটা থেকে আমি কপিরাইট খাইতে পারি, আর যদি কপিরাইট খাই তাহলে আমার চ্যানেল বলেন, আমার পেজ বলেন, এটা ডাউন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন আছি আমতলীতে। আমি ভাবছি যে আসলে ঘটনাস্থলে কোনোভাবে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস যাওয়ার পথে মানুষজন তাদের অফিসে যাওয়ার জন্য এখন দীর্ঘ সময় গাড়িতে বসে থেকে তারা পায়ে হেঁটে রওনা দিচ্ছে। এটা আসলে সাধারণ জনগণের জন্য খুবই ভোগান্তিকর একটা ব্যাপার, কারণ আমাদের দেশের একটা ট্র্যাডিশন হইল যা কিছুই হোক সবকিছু মহাসড়কে হইতে হবে। এখন মহাসড়কে আমরা আন্দোলন করি, যৌক্তিক আন্দোলন, ঠিক আছে, আন্দোলনটা যৌক্তিক, কারণ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেটা যখন একটা মহাসড়কে করি তখন আপামর যে জনগণ আছে, যারা স্কুল, কলেজ, অফিস, আদালত বা বিভিন্ন প্রয়োজনে হসপিটাল, মানে XYZ, তো যারা এই পথে চলাচল করতে আসে তারা এক জায়গায় স্থবির হয়ে পড়ে। তাদের আর যাওয়া আসার কোনো পথই খোলা থাকে না, তারা এক জায়গায় স্টপ হয়ে যায়। তো আমি চাচ্ছি যে আসলে ঘটনাস্থলে গিয়ে দেখতে যে যারা এই অবরোধ কার্যক্রম চালাচ্ছে তাদের এখন কি অবস্থা, অথবা যে 2 জন নারী পোশাক শ্রমিক মারা গেছে তাদের কেউ আছে কিনা বা কি অবস্থা। তো এই রং রুট ধরেই আমি যেতে চাচ্ছি। এখন এটা যদিও অন্যায়, কিন্তু রাস্তা বন্ধ হওয়ার কারণে এই রং রুটটা খালি আছে। তো আসুন যাই, গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতিটা কি। তার আগে আপনাদেরকে বলে নেই যে আমার এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল না। আমি এই দেশের আপামর জনগণকে চেষ্টা করি ফ্রি রাইড সার্ভিস দেওয়ার জন্য, তাদের গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য। তো এটাই আমার কাজ। আমি প্রতিদিন এই ধরনের প্রায় 2-4-5 জনকে সহযোগিতা করার চেষ্টা করি। তো আজকে যে অবস্থা, আজকে মনে হয় আমাকে মানুষের একটু বিশেষ প্রয়োজন, কারণ আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে যখন কোনো বিপদ হবে, কোনো ঝামেলা হবে, তখন সেটার জন্য কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা সুযোগ নেয়। হ্যাঁ,
তো ভিউয়ার্স, আমি আস্তে আস্তে ঘটনাস্থলের দিকে আগায় যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, একটা ফুট ওভার ব্রিজ, দুইটা ফুট ওভার ব্রিজ, এই যে এরকম কত সুন্দর সুন্দর ফুট ওভার ব্রিজ করে দিয়েছে আমাদের সরকার। অথচ এই ফুট ওভার ব্রিজগুলি সবসময় খালি থাকে, আমরা কেউ ওই ফুট ওভার ব্রিজগুলি ব্যবহার করি না, যেটা আমাদের ব্যবহার করলে এই সড়ক দুর্ঘটনাগুলি ঘটতো না। আমি জানি না যে আসলে আমাদের জনগণের মাঝে বোধ বুদ্ধি কবে হবে 1 মিনিট সময় বাঁচানোর জন্য একটা জীবন ঝরে যায়। হ্যাঁ, একটা জীবন ঝরে যাওয়া মানে একটা পরিবার বিপদগ্রস্ত হওয়া, সামাজিকভাবে একটা অবক্ষয় হওয়া। কত মা তার সন্তান হারাচ্ছে, কত সন্তান তার মা হারাচ্ছে। এই যে 2জন শ্রমিক মারা গেছে, তার সহযোগীরা বা তার সাথে যারা কাজ করে তারা এই যে দেখেন রোডের মাঝখানে বসে আছে। তো ওই যে আমার ডান পাশে দেখা যাচ্ছে যে তার সহকর্মীরা, মহিলা সহকর্মীরা যারা তারা একসাথে কাজ করতেন, তারা ওই যে দেখেন রোডের বাঁ পাশে এই রোজার দিন সকালবেলা এই কর্মস্থলে কর্ম বাদ দিয়া ঘরে না যায়া মহাসড়কে বসে আছে। আর এই যে দেখছেন কত ভোগান্তিতে ভুগছে মানুষরা, সাধারণ জনগণ। এই যে দেখেন এই রোজার দিন সকালবেলা এই রৌদ্রের মধ্যে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে, আর তার সহকর্মীরা এই যে দেখেন রাস্তার পাশে বসে আছে। হ্যাঁ, তারা দাবি জানাচ্ছে যেটা সেটা যৌক্তিক, কিন্তু তাদেরও তো এই জিনিসটা বুঝতে হবে যে সকাল সকাল একজন চালক একটা গাড়ি নিয়ে দ্রুত গতিতে এই রোড ধরে যাবে, এটা একটা মহাসড়ক, এটাতে মোটামুটি 50-60 গতি একটা গাড়িতে থাকবেই। হ্যাঁ, তো আপনি রাস্তার মাঝখানে এসে হাত দেখায় একটা গাড়ির সিগন্যাল দিবেন, এটা উচিত না। যারা গাড়ি রাইড করে বা গাড়ি চালায়, তারা সেই জিনিসটা খুব ভালো করে বুঝে যে 60-70 গতির একটা গাড়িতে হুট করে ব্রেক করা সেটা কতটুকু মানে প্যারাদায়ক, এটা যারা গাড়ি চালায় একমাত্র তারাই বুঝবে। এখন আমার কথা হইল যে আমাদের দেশের জনগণের স্বভাব চরিত্রটা তো আমরা ভালো করেই জানি। তো সেই হিসেবে চালক এই রোড ধরে আরও স্লোলি যেতে পারত, কারণ আপনারা দেখছেন ভিডিওতে বারবার যে তার পেছনে যারা আছে, যেসব চালকরা আছে, তারা কিন্তু গাড়ি সুন্দর ব্রেক করতে পারছে। আর আমাদের যেই ট্রাক চালক বা লরি চালক বলেন, উনি যেভাবে দ্রুত গতিতে প্রথমে তো ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে আবার এই 2টা মানুষের উপর দিয়ে এই গাড়িটা চালায় নিয়ে গেছে। জিনিসটা আসলে লোমহর্ষক হয়ে গেছে। এটা আসলে কোনো ড্রাইভারের মানবিকতা নয়, কারণ ড্রাইভাররা এরকম নয়। আপনি চাইলেও একটা ড্রাইভারকে যদি হাজারও বলেন যে একজনের উপরটা উঠায় দাও, সেটা পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেখানে আন্দোলনকারীরা জটলা করে আছে, আর সাংবাদিকরা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন। সাধারণ জনগণ, উৎসুক জনগণ দেখছেন আর ভাবছেন পরবর্তীতে তিনি কিভাবে দৌড়ায় রাস্তা পার হবে না, তার উপর দিয়ে কিভাবে একটা গাড়ি উঠে যাবে। তো ভিউয়ার্স, আমাদের আরও সচেতন হতে হবে, বিশেষ করে মহাসড়কে যখন আমরা চলবো। আর ইদানিং মহাসড়কে যেভাবে অটো বা ব্যাটারি চালিত গাড়িগুলি দাপায় বেড়াচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না মেনে, সেই জন্য আমাদের দেশের মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। কত তাজা প্রাণ যে প্রতিদিন ঝরে যাচ্ছে, এটা আমরা যারা মহাসড়কে চলাফেরা করি কথা আমরাই বলতে পারবো। সব কিছু তো আর পত্রিকাতে আসে না, বা নিউজে আসে না, বা সোশ্যাল মিডিয়াতে আসে না, আর আমরা তো সব কিছু দেখিও না। যেই জিনিসগুলি একটু বেশি হাইলাইট হয়, আমরা সেই জিনিসগুলি জানি বা দেখতে পাই। এই আনাচে কানাচে যত সড়ক দুর্ঘটনা ঘটে, এগুলো যদি আমরা সবাই দেখতাম, তাহলেই মনে হয় যে আমরা একটু সচেতন হতাম। এই যে দেখছেন এখানে শত শত হাজার হাজার মানুষ এই যে জটলা করে মহাসড়ক অবরোধ করে রেখেছে, এতে কার কি লাভ হবে আমি জানি না। আজকে মহাসড়ক অবরোধ করছে, কালকে সকালবেলায় আবার ভুলে তার সহযোগীরাই, তার সহকর্মীরাই আবার এই পথ ধরে এভাবেই ঠিক তারা রাস্তা পার হবে। তো ভিউয়ার্স, আসুন আমরা সবাই সচেতন হই রাস্তা পারাপারের ব্যাপারে। আমরা একটু নিয়ম নীতি মেনে চলি। আমরা নিজেরা যাতে ক্ষতিগ্রস্ত না হই এবং অন্য কেউ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই দিকটা সজাগ দৃষ্টি রাখবো। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে কাউকে আমার সঙ্গে নিয়ে। আসসালামু আলাইকুম।